আজ রবিবার। আজকে মাকে দেখো এখানে বিভিন্ন রকম ফল দিয়ে পুজো দেওয়া হয়েছে, তার সাথে মা মনসাকে দুধ কলা দেওয়া হয়েছে, কারণ আজকে ভোরবেলাতেই আমি সাপের স্বপ্ন দেখেছি, তাই মাকে দুধ কলা দিয়ে পুজো দেওয়া হয়েছে। এখানে 20 টাকাতে আমি অনেকগুলো লাল পদ্ম পেয়েছি, সেগুলো দিয়ে প্রাণ ভরে মন ভরে সব মায়েদের দিয়েছি। তার সাথে বেলপাতাও পেয়েছি, খুব সুন্দর সুন্দর কচি। তো এই যে দেখছো বিভিন্ন ফলের সাজ, মানে তরমুজ, কলা, আম, তার সাথে হচ্ছে আপেল, বেদানা, বিভিন্ন ফল দিয়ে মায়ের পুজো। একটা মায়ের ভক্ত মাকে পুজো দিয়েছে, তার সামর্থ্য খুবই কম, কিন্তু সেই স্বল্প সামর্থ্যেও সে মায়ের জন্যে যতটা পেরেছে ভালো ভালো দামি দামি ফল সে জোগাড় করে মায়ের পুজোর উদ্দেশ্যে আমাদের এখানে মায়ের কাছে দিয়ে গেছে। এটাই হচ্ছে মায়ের প্রতি সন্তানের ভালোবাসা, যে নিজের না রেখেও মাকে দেব। তো আজকে রবিবার, আজকে ভেবেছি মা গঙ্গার মূর্তিকে প্রতিষ্ঠা করব। তো দেখো, এই হচ্ছে মা গঙ্গার মূর্তি, এটা আমি হরিদ্বার থেকে কিনে নিয়ে এসেছি। তো মায়ের রূপ যা ছিল, মানে প্রচণ্ড, এই যে কালো কালো যে দাগগুলো দেখছো, এই কালো কালো দাগেই ভর্তি ছিল মায়ের গোটা অঙ্গ। তো মাকে ওই যে যেটাকে বলা হয় গোলাপি রঙের একটা পাউডার পাওয়া যায়, কি পিতাম্বরী, সেই পিতাম্বরী দিয়ে ভালো করে মাকে ঘষে মেজে পরিষ্কার করেছি। এবার মাকে তাম্রকুণ্ডে বসিয়ে নিয়েছি। এখানে কিছু পুজোর জোগাড় নিয়েছি, যেমন এর মধ্যে নিয়েছি পঞ্চামৃত, দুধ, দই, ঘি, মধু, চিনি। এখানে গঙ্গা জলের মধ্যে কেশর জল আর কেশর মিশ্রিত চন্দন, আর তার সাথে গোলাপ জল নিয়েছি, ঘিয়ের প্রদীপ, পঞ্চপ্রদীপ, তার সাথে কিছু মিষ্টান্ন, জল আর কিছু ফল, যেগুলো দিয়ে আজকে আমি মাকে প্রতিষ্ঠা করব। এখানে নেওয়া হয়েছে মায়ের জন্য ধূপ, বাতি, চাল, চন্দন, সিঁদুর, মৌলি, তার সাথে হচ্ছে তোমার ওখানে কর্পূর, 16 আনা, এগুলো সব নিয়েছি। মায়ের আজকে প্রতিষ্ঠা করে নেব। এখানে কমণ্ডলুর মধ্যে মা গঙ্গা রয়েছে, অনুযায়ী জল হিসেবে রয়েছে, মা দ্রব্যময়ী হয়ে রয়েছে এর মধ্যে। তো এই দিয়েও মাকে করিয়ে নিতে হবে স্নান। তো সামনের রবিবার হচ্ছে দশহরা। তো দশহরার আগের দিনই আমি মাকে প্রতিষ্ঠা করে নিতে চাইছি, যাতে দশহরার দিন মাকে বিশেষ করে পুজো করতে পারি। এখানে জবা আর পদ্ম, বিল্লপত্র, জবার মালা সব কিছু নিয়েছি মায়ের পুজোর নিমিত্ত। এবার তাম্রকুণ্ডে বসিয়ে মাকে করিয়ে নেব পঞ্চামৃত দিয়ে প্রথমে স্নান। যেহেতু পঞ্চামৃতে দই আছে, তাই ওই জন্যে মাকে আলাদা করে ঘরের মধ্যে নিয়ে এসে আমি স্নান করিয়েছি। দেখো, মাকে দুধ, দই, ঘি, মধু সব দিয়ে স্নান করিয়ে নিয়েছি। এখানে পাত্রটা যেটা করেছি, এখানে গণেশাদি পঞ্চদেবতার পুজো করেছি। তো এইখানে মাকে স্নানের পরে বসানো হবে। মাকে এই দিয়ে স্নান করানোর পর এবার মাকে করিয়ে নিয়েছি সুগন্ধি গঙ্গা জল দিয়ে স্নান। এবার মাকে আরও ভালো করে পরিষ্কার করে নেবো আমি। মায়ের গায়ে যে দই, দুধ, ঘি, মধু যা লেগে আছে, সেগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে। করে নেওয়ার পরে দেখো, মাকে রক্তচন্দন, অর্ঘ্য অর্থাৎ আতপ চাল, তার সাথে সিঁদুর সব কিছু দিয়ে সুন্দর করে মাকে সাজানো হয়েছে। এরপর মাকে এই হাতে মৌলি বেঁধে দেওয়া হবে। যেহেতু মায়ের মানে দেহটা খুবই ছোট, অর্থাৎ মায়ের আকৃতি খুবই ছোট, তাই মাকে বিশেষ বস্ত্র পরানো যাবে না। তাই মৌলি দিয়ে মাকে বস্ত্র দিয়ে, তারপরে হচ্ছে জবা, বিল্লপত্র, বিবিধ পুষ্প, করবি টরবি সব কিছু দিয়ে মায়ের পুজো করে নিয়েছি। ঘিয়ের প্রদীপ, ধূপ সব দিয়ে করে নিয়েছি মায়ের আরতি। এবার করব পঞ্চপ্রদীপ দিয়ে মায়ের আরতি। এখানে মাকে নিবেদন করা হয়েছে মিষ্টান্ন আর বিবিধ ফল সব দিয়ে। এইভাবে মাকে আজকে প্রতিষ্ঠা আমি করে নিলাম, যাতে আগামী রবিবার দশহরার দিন আর নতুন করে প্রতিষ্ঠার ব্যাপার থাকবে না। সেদিনকে ডাইরেক্ট মায়ের যেমন মনসার সাথে মা গঙ্গার যেমন পুজো হওয়ার, সেভাবেই মায়ের পুজো হবে। তো এই দেখো, কর্পূর আরতি, পঞ্চপ্রদীপের আরতি সবই করে নিয়েছি। তো হর হর গঙ্গে, হর হর গঙ্গে, হর হর গঙ্গে, এই মন্ত্রেই করে নিয়েছি মায়ের আরতি। আর মায়ের তো মন্ত্র আছেই, সদ্যপাতক সংহন্ত্রী, সদ্য দুঃখ বিনাশিনী, সুখদা মোক্ষদা, গঙ্গা গঙ্গৈব পরমাগতি। তো খুব সামান্য করে নিলাম মায়ের পুজো। জয় মা গঙ্গা। সবাই ভালো থাকবেন।